আজকে যে শব্দটা আমার ডাইনে আমরা দুজনই আমাদের অধ্যাপক সাহেব এবং মহাশয় বলেছেন দেশটা মৌলবাদের দিকে যাচ্ছে। আমি যদি বলি মৌলবাদের দিকে যাচ্ছে প্রেস ক্লাবের উপাধ্যায় ওনাকে আমার জানা কারণ ইতিমধ্যেই আমাদের ভারতের দালাল বলা শুরু। তো আমি যতটুকু জানি ভারত যাদেরকে এখানে নিয়োগ করে তাদের স্বার্থ রক্ষা করার জন্য টুপি দাঁড়িয়ে করতে বেশি কারণ হিন্দু করে নিয়োগ করে লাভ নেই। যেহেতু হিন্দু ঘরে জন্ম নেই এই পক্ষপাতগুলো যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে তারা নতুন করে আবার বৈষম্য সৃষ্টি করছে। তাহলে আমরা কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, আর আমরা কোন পথে ঘুরছি? অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ অনন্তকাল লেখা নেই কতদিন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ লেখা আছে 90 দিনের পরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াগত বিষয় নাকি বলতেছে। কিন্তু এই যে অনন্তকালীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল, যতদিন থাকবেন ততদিন এটা বুঝবো। যদি তাই না হয় তাহলে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা বোধ জুলাই আগস্টের যে বিপ্লব এখনো তাদের যেন সময় হয় না। যদি একটি তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের নির্বাচন অনুষ্ঠিত করতে পারে তাদের 2 বছর লাগে। আর হাসিনা সরকার যে ছিল ফেসিবাদ, এই সরকারটা কোন বা সরকারের কোন কাজকর্ম আছে চোখে পড়ে? 3-4 জন ছাড়া কেউ কোনো কথা বলতে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয় কি হচ্ছে খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। এখন এত জামাত এত বিএনপি যদি সচিবালয় থাকে তা হাসিনার সঙ্গে এরা থাকবে অত প্রায় পোস্টমর্টম করতে পোস্টমর্টম করে করে বের করে দিত, তাই না? আজকে যে এলাকায় সব বিএনপি তাহলে আওয়ামী লীগের দলিল ছিল কতগুলো দেখবেন আর মেয়েদের এমন স্বাধীন হয়েছে এটা বলার কথা। স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে কিন্তু দায়িত্ববোধ মিডিয়া স্বাধীনতার যা খুশি তাই বলবো, যাকে খুশি তাকে খুশি। যেমন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আর মিডিয়া সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে আমার কথা আমি বলবো, যাকে খুশি তাকে বলবো, যা খুশি তাই বলবো। এমন করে করলে কাজ করা এবং মানুষের মাথা নষ্ট করে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপসর্গগুলি তৈরি করতেছে। একেবারে আমি অনেকগুলো কথা বলতে উচ্চারণ করতে বললাম মা বলতে পাবে এই স্বাধীনতা দল কোথায় 6 মিনিটের মতো আছে। আর তাদেরকে মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি। তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, অর্থাৎ কাগজে থাকলে আপনি ব্যস্ত যাবেন আর কাগজে না থাকলে দুর্নীতি আর নিজেরা ব্যস্ত যাবে কিনা কথা কিন্তু তারা। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান করছি, আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িক উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে মত এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি
তাহলে সাম্প্রদায়িক বেশিরভাগের চেয়ে দ্বিগুণ কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ মাথা। আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা, প্রতিভার বিকাশ এরা করতে দেবেন না, ওরা করতে দেবেন না। সুতরাং বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে, প্রত্যেকটা ধর্ম যে যে বিশ্বাস করুক না কেন, ধর্ম কিন্তু মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা। ধর্মে যেটা পাপ আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায়। সে অন্যায়ের বিচারে আবার ধারার মধ্যে লেখা থাকে সেটা আপনি পবিত্র কোরআন পড়েন, গীতা পড়েন, কোন পাপের জন্য মৃত্যুর পর আর কি শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে। সে কারণেই ধর্মের সাথে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোন সাংঘর্ষিক ব্যাপার নাই, অপব্যাখ্যা। এই অপব্যাখ্যার কারণে মানুষ নানা কথা বলতে পারে। অনেকগুলি দল আছে যারা ব্যস্ত টিকিট কারণে টিকিট বিক্রি করতেছে, এদের একখানা পর্যন্ত পারে